সুধী দর্শকবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হলো, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি। যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সে মানুষটি একসময় নিজেকে দাবি করেছিলেন যে আমি নিষ্পাপ। ঘটনাটি আমি খুলে যদি বলি, তিনি একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন, আমি নিষ্পাপ, আমার কোনো পাপ নেই, আমি জীবনে একটি ভুল কাজ করিনি, যে ভুলের জন্য আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমার জীবনে কোনো পাপ হয়নি, আমি কোনোদিন মিথ্যা বলিনি, আমার দ্বারা কোনো মানুষের কোনোদিন কোনো অপকার হয়নি। এই কথাটি বলার কারণ ছিল যে তিনি দুহাত তুলে হাত তুলতে চাচ্ছিলেন না। মানুষজন বললে তিনি বলেন, আমি কেন দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইব? কেন কোনো বক্তা যখন বলে যে আসেন দোয়া করি, তাহলে আমি কেন দোয়া করব? তিনি বলেছিলেন, আমি কেন দোয়া করব? আমি কার জন্য দোয়া করব? আমি আমার জন্য কেন দোয়া করব? আমি তো নিষ্পাপ, আমি জীবনে একটি পাপ করিনি, আমি সবসময় মানুষকে উপকার করেছি। আপনারা বলেন, এই পৃথিবীতে একমাত্র নবী এবং রসুলগণ ছাড়া কোনো মানুষ কি আছে যারা নিজেকে নিষ্পাপ বলে দাবি করতে পারেন? হ্যাঁ, পারেন। যদি তার মাথায় এতটুকু বুদ্ধি না থাকে, এতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা তাকে অবশ্যই দান করেছিলেন, কিন্তু সে সেটি ক্ষয় করে ফেলেছে, অন্ধ হয়ে গিয়েছে। এই কথাটি বলার আগে অবশ্যই ওনাকে ভাবার দরকার ছিল। যে ছবিটি দেখছেন আপনারা, এখানে দেখা যাচ্ছে সেই মানুষটিকেই পুলিশ তাদের ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছেন। সো অবশ্যই তিনি কোনো না কোনো খারাপ কাজে লিপ্ত ছিলেন অথবা জড়িত ছিলেন, যার কারণেই পুলিশ তাকে ধরেছে। আমি এটাই বোঝাতে চাচ্ছি, একমাত্র পৃথিবীতে কেউ যদি নিষ্পাপ হয়ে থাকেন, যারা কোনো পাপ করেননি, যাদের জীবনে কোনো পাপ হতেও পারে না এবং ভুল হতেও পারে না, সেটা হলেন আমাদের নবী রাসূলগণ এবং আল্লাহ প্রেরিত প্রিয় বান্দাগণ। শুধু দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন।